আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমাদের আজকে দেখতে পাচ্ছেন আকাশের অর্থাৎ ওয়েদার, মানে আকাশ কালো কালো মেঘে মেঘে ঝুটি ঝুটি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ধানের ক্ষেতগুলো আছে, ক্ষেতের মাঝে মালিটা আছে, মালিতে অনেক কিছুটা ঘাস আছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা আমাদের খামারের যে কয়েকটি ছাগল আছে এখানে আমরা বেঁধে রেখেছি যে ঘাসগুলো খাওয়ার জন্য সুন্দর করে। এবং তার পাশাপাশি আমাদের খামারের যে মুরগিগুলো আছে আলহামদুলিল্লাহ এখানে এসে তারা অবশ্য ঘাস খাইতেছে। আর আকাশের আজকে যে ওয়েদার, অর্থাৎ এখন বর্ষাকাল যেহেতু, আর এইখানে ভিডিওটা আমি আগে করে রেখেছি, এটা বিভিন্ন ব্যস্ততার কারণে আমি পাবলিশ করতে পারিনি। তো আজকে আমি এটা পাবলিশ করে দিলাম। এখানে আমি আনপাবলিশড করে রেখেছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, যেহেতু বর্ষার পানি বৃষ্টি চলতেছে, সেহেতু পানি যেখানে সেখানে পড়েছে, এই জন্য তারা এখানে পানিতে ঘোল গোলাচ্ছে এবং পোকামাকড় ইত্যাদি বিভিন্ন ধরনের যেগুলো খাবার সেগুলো খেয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমরা এখানে মুরগটা আমাদের যে রাজাবাবু আছে তাকে আমরা ছেড়ে দিয়েছি। এখানে ছেড়ে দিয়েছি যেহেতু সে ঘরে বাঁধা থাকে এবং এক জায়গায় থাকে, যেহেতু তার শরীরের মধ্যে আবহাওয়া বা চলাচল করতে পারে না বা হাঁটাচলা একটু কম করে, এবং শরীরটা যাতে সুস্থ থাকে সেজন্য আমরা এখানে তাকে ছেড়ে দিয়েছি। কেননা ছেড়ে না দিলে তার শরীরের যে গ্রোথটা, অর্থাৎ দৌড় চলাচল একটু ব্যায়াম যে শরীরের কার্যকারিতা আছে সেটা ভালো করে হবে না। তো সেই জন্য আমরা ওখানে তাকে দিয়ে দিয়েছি। আর এখানে আমাদের নিচতলায় যে নতুন লাল মোরগটি রেখে দিয়েছি এবং সাইডে ছোটো মুরগির বাচ্চাগুলো রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা ফিট খাওয়াইতেছি এবং মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই খাঁচাটারও আজকে কিছু কাজ করবো, উপরের সাইডে ঘেরাও দেবো। আর এখানে আমি কিছু ঘাস কেটে রেখেছি এই যে মুরগিগুলোকে খাওয়ার জন্য। আমি এগুলো অবশ্য চেপটা ঘাস রাস্তায় পাওয়া যায়, আপনারা অবশ্যই দেখবেন আপনাদের এলাকায় আশেপাশে চেপটা ঘাস যেগুলো আছে সেগুলো খাওয়াতে পারবেন। এই গাছগুলো খাওয়ালে কি হয়, ভিটামিন, ক্যালসিয়াম ইত্যাদি তারা অনেকাংশে পূরণ করে। আর এই ঘাসগুলো প্রচুর পরিমাণে প্রোটিনও দিয়ে থাকে, তাদের শরীর বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে প্রাকৃতিকভাবে মুক্ত থাকে, অর্থাৎ প্রাকৃতিকভাবে তারা সুস্থ থাকতে পারবে ইনশাল্লাহ। এই যে আমি এখানে আমার মোরগটিকে অর্থাৎ ছেড়ে দিয়েছি এবং মুরগিগুলো তার সাথে আছে, তারা এখানে খাইতেছে এবং খেলা খেলতেছে। এবং এর পাশাপাশি আমি বিভিন্ন ধরনের টুকিটাকি কাজ করতেছি এবং বাতা তৈরি করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি যে বাতাগুলো করে রেখেছি, এগুলো আজকে আমাদের উপরতলা যে খাঁচাটা আছে সেখানে আমরা তার সেটিং করব। এই খাঁচাটা সেটিং করার পর দেখবেন মানে তার কাটাগুলো আগে আমি যে বাতাগুলো আছে এগুলো কয়েকদিন ফেলে রেখেছিলাম ড্যাম হওয়ার জন্য, এবং আমি তার কাটা মেরে শুকিয়ে দিয়েছিলাম। এখন তার কাটা মারা শুকিয়ে দেওয়া হয়েছে, যেহেতু একটু জ্বালা ছিল বাসটা, শুকাইলে একটু ভালো হবে, সেহেতু আমি এখন এখানে বাতাটা মেরে দিব। আর আপনারা অবশ্যই বলতে পারেন যে সাইডে লম্বা বেড়ার বাতা যেগুলো সেগুলো হচ্ছে সুপারি গাছের বাতা চেপটা করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ সেগুলো অবশ্য ভালো টেকসই, এবং পুরাট যেহেতু গাছটা ছিল সেহেতু পুরাট যেহেতু আছে ওই জন্য ওই বাতা দিয়েছি এবং ভালো টেকসই হবে আশা করা যায়। আর আমি এগুলো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই যে অর্থাৎ স্টার্টার, যেটাকে ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার বা লেয়ার স্টার্টার বলে, আপনার বাজারে অবশ্যই পাবেন। এটা আমাদের এলাকায় 75 টাকা কেজি নেই, যদি 1 কেজি নিয়ে 80 টাকা, এবং 2 কেজি নিলে 75 টাকা করে পড়ে, ধরা পড়লে 75 টাকা করে পড়ে। তো যাই হোক, বস্তা কত করে নেয় আপনাদের ওইদিকে একটু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা অবশ্যই জানাবেন যে লেয়ার স্টার্টার এবং লেয়ার ব্রয়লার, লেয়ার গ্রোয়ার, লেয়ার স্টার্টার, প্রি স্টার্টার, নারিশ কোম্পানির এগুলোর কত করে, অর্থাৎ 50 কেজি বস্তা কত করে নেয় অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমার উপকারিত হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এদিকে অর্থাৎ বাতা যেগুলো আনছিলাম এগুলো অবশ্য মারা শেষ হয়ে গেছে তার কাটাগুলো, এবং এর ফাঁকে আমি এই যেখানে একটা বাতা দিয়েছি, যেহেতু মুরগির বাচ্চা যাতে বের হতে না পারে, কোনো জায়গায় ফাঁকা না থাকে, সেই জন্য আমি এখানে মেরে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো উপরে একটা করে পাতা, নিচে একটা করে পাতা, মাঝখানে একটা পাতা, এবং খাওয়ার পাত্র সেটিং করব, এগুলো কয়েকদিন পরেই করব, সেটা অবশ্যই দেখাবো কোনো একটা ভিডিওতে। আর এই 2 দিকে আমি পাতাগুলো মারেছি। আর এই যে দরজা আমি 2খানে, আমি এই রুমটা পুরোটাই একটা রুম রাখবো, এখানে কোনো ডাবল রুম করব না, পুরো একটা রুম করব, এবং এখানে দরজা হবে 2টা, এবং এখানে 2 মাসি বয়সের যে বাচ্চাগুলো হবে সেগুলো আমি এখানে রেখে দেবো, অর্থাৎ 1.5 মাস, অর্থাৎ 3 মাস থেকে 3.5 মাস বয়স পর্যন্ত এখানে পালা হবে। এবং যদি রেখে দিই তাহলে মাটির নিচে পরবর্তীতে রেখে দেবো যতদিন দেখবে, আর নাহলে বিক্রি করলে এখান থেকে আমি তাদেরকে সাপ্লাই দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। আর আপনাদের ওই দেশি মুরগির মূল্য, অর্থাৎ কেজি আপনারা পাইকারি কত বিক্রি করেন এবং খুচরা কত বিক্রি হয়, এটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এইদিকে তারা কিনে 450, 400, 500, বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন সময়ে কিনে।
আর তারা বিক্রি করে 600, 500, 550, 520, 80 এরকম ইত্যাদি। তো আপনাদের কীরকম দাম জানায় ওটা অবশ্যই জানাবেন। আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন একটা মুরগি বসিয়ে দিয়েছিলাম, কোনো এক ভিডিওতে দেখেছিলাম। এটা আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটিয়েছে। এটা সর্বমোট 9টা বাচ্চা ফুটেছিল, 9টার মধ্যে একটা মৃত হয়ে গেছে, আর আছে মাত্র 8টা। তো 8টা আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ হয়েছে। সেগুলো বাচ্চা আমি বোর্ডিং করতেছি খাঁচায়। ইনশাল্লাহ অবশ্যই দেখাবো, সেটার বিষয়ে আপনাদের রিলেটেড একটা জানাবো। তো আমাদের এমন খাবারের এবং ব্যবসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।